ঠিক আছে ও জাস্ট আসি মুখ থাকতো অর্থাৎ কয়দিন তোমার তারা দেখা হয়েছে না কালকে দেখাইছি যে উনি তার কোনো খবর নাই এখন তুমি আইছো অলরেডি তারা মিট করবে ওকে ফাইন এই কোথায় তোমরা হ্যালো তো কইলিছো পাইছি কোথায় তোমরা হ্যাঁ আমি কি দিলাম হ্যাঁ আমরা তো আসছি সামনে আচ্ছা তাহলে তুমি এক কাজ করো আগের জায়গায় যাও আমি আসতেছি এতটুকু আচ্ছা ঠিক আছে ওই জায়গায় থাক আমি আসতেছি আসবো কিলা কক্সিটা তো শুনে দিতে শেষ নি জালাল ভাই ওই যে কে ধরে লিছে না ইউ ধূপ পড়ে গেছে বাবা ওকে শেষ হবে তোর তোমার জামাই লাগতো আমার তুমি আছে ইচ্ছা ভাই শালা সর তোরা একা বসে টিটু কই তোমার ডায়লগ কইলো বলা টিটু কই না ফুটবল খেলাম 100 টাকা না করতে দিও তোরা না তো চেলামারি তার উড়া তোরা ইয়া বুঝিও মাস তোরা একটু ফাঁকি বুঝ মারে সবটা আমি বুঝাইতে পারবো আমরা জানতে চাই আপনার কাছে যে আপনি তো আজকে অভিনয় করছেন এবং নাটকে অভিনয় করছেন আমরা ইদানিং দেখছি আপনি খুব বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন নাটকে এবং গান নিয়ে আবার পাশাপাশি আপনি অনলাইন টিভিতে নিউজ পড়ছেন বা নিউজ প্রেজেন্টেশন হিসেবে কাজ করছেন তো এত সময় কীভাবে দেন আচ্ছা তুমি তো হেডফোন আবার লইতে বিছানা নষ্ট হইছে আর দিবা চাইছে ও ভাই হেডফোনটা আনা লাগে কোনো সমস্যা হয় তুমি সামনে হয়ে যাবে বাইরে লাগবে তুই ভাই কথা বলি আসো বাবা তুমি একটু জোরে বলছো জি আপু ভাইয়া সেই সভা দিও ভাই ও ভাই দিতে রোল অ্যাকশন আলিদা দাঁড়াও জি আব্বু হাঁটো কাটলাম নাও আমি ক্লোজ করো চলো আমার চালু হবে জি আপু তো তাই সবার কথা বলা তাই ফ্রেম আছে কিন্তু তাই ফ্রেম আছে তো ডেট দিলা না ফ্রেম নাও কেমন হ্যালো সিঙ্গেল হয়ে যায়নি ওই সিঙ্গেল আচ্ছা তো রোল দিও অনিতা দাঁড়াও বলো তুমি আমার কাছে জি আপু চলেতে চাই ব্লাউজ একটু শর্ট সেট বলো অ্যাকশন জি আব্বু কাটি দাও কল জি আব্বু খাসো নি হইছে নি কোন ডায়লগটা কিটা আছে ভাই একটু খালি আমার সুরটা তুলে দিও 10 নম্বর জি আপু কোথায় আবার কলেজ কোথায় আমি বলবো কোথায় ছিলে তুমি দেখো আব্বু কলেজ আর কোথায় যাও সরকারি এই ভাই ইয়ে না কেন বলেন না ওই ওটা লইলাম দাও এক ফ্রেমে সিঙ্গেল লইলে আর সমস্যা এখন আমি বলবো কোথায় ছিলে তুমি লগে তুমি ডায়লগ দিলে এখন নিয়ে চলতে কোথায় ছিলে আব্বু কলেজ আর কোথায় যাও তারপর আমি তুমি ইমোশনে গেলে আমি ফুড়ি তো কোথায় তো লাভ নাই ইমোশনে গেলে তখন তুমি বলবো আব্বু তুমি চিন্তা করো না আমি তোমার মেয়ে আমি অনিতা এমন কোনো কিছু করবো না যাতে তোমার মান সম্মান যায় তবে হ্যাঁ তুমি যে লাফাঙ্গা বলছো ওদের তিনজনকে ওদের মতো ভালো ছেলে আব্বু এই এলাকাতে তুমি পাবা না। আমি আসি কথা বলবো ঠিক আছে তারপর আবার আমি বলি টাকা একটু সাইড লাগিয়ে যায় বাতাসে লাগাই দেন বাহ দরজা লাগাই দাও আমার কথা পরে ঠিক আছে তখন আবার আমি বলি যাইও না কিন্তু ঠিক আছে রেডি 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 তেল সাথে যাকে ওকে রোল অ্যাকশন এই লাফাঙ্গের সাথে কি তোমার হ্যাঁ আচ্ছা যাও ঠিক আছে আব্বু শুনরে মা তুই আমার একমাত্র বলবো এমন কোনো কাজ করবি না যেন এই এলাকায় আমার মান সম্মান দেয় আমার মাথাটা কাটা তো তুই আমার একটাই মাত্র মেয়ে আব্বু
আমি এমন কিছু করবো না যেন তোমার মান সম্মান যায়। আর তুমি যাদের লাফাঙ্গা বলছো তারা অনেক ভালো ছেলে, তারা আমার বন্ধু। আচ্ছা তুই যা, আমি দেখতেছি, যা। ক্যাট এদিকে আবার সেম জায়গা ছাড়ো আপনি আমার ডায়লগটা দিন আর যখন টাইম হতে হবে তুমি নিজে দিছাই ছবি দেবো ভিডিও আপনি ভিডিও জায়গায় গিয়ে খাবে ওরা খাবে ওগুলাই বলে, ঠিক আছে মা, নাই না এনে অত ডরানোর দরকার নাই তো, হ্যাঁ এনে তো বুঝার যে আমার ফ্রেন্ড, এনে তো ডরানোর কিছু নেই। ঠাট্টা ঠিক আছে যেটা দেখ। অ্যাকশন শুনরে মা, তুই আমার একটা মাত্র অবলম্বন, আর তোর জন্য যদি আমার মান সম্মান যায়, বুঝিস তো, তোর মামার একটা মেয়ে একটু বুঝে শুনে চলছিস। আবার তো বাবা আচ্ছা না নাই বাবা ডায়লগ দিতে গেছে বুঝে বলিস, আমি বুঝতে আইসি কি আইসি নাটক। নিজে একটু সিলে তো না করেন এটা একটু মিশে না আমি আচ্ছা করে মাইরে দেন শুনরে মা, কাট কাট হয়তো না আবার বলেন শুনরে মা, তুই আমার একটাই অবলম্বন, যা করবি বুঝে শুনে করবি। তুই লেখাপড়া জানা শিক্ষিত একটা মেয়ে, যা তোর রুমে যা, আমি দেখছি, যা। কাট ওখানে আপনার যা তো রুমে যা তো রুমে যা বুঝে শুনে চলিস রে মজা রুমে যা এসে তুমি নিয়ে আউট তো তো মাস্টারে যাবি, তুমি আউট হইব, তারা সবাই যাবে। বাবা তাহলে সামনে তুমি ঠিক আছে বাবা কইয়া আউট হইব। না না ও আগে রোল অ্যাকশন ঠিক আছে মা, যা, তুই একটু শিক্ষিত মেয়ে, যা তোরা বুঝে শুনে করিস, আর আমি দেখতেছি, যা তোর রুমে যা।